আচ্ছা, এই যে আপনি সবসময় দেখি যে আপনি সবসময় আয়নার দিকে তাকিয়ে থাকেন। প্লিজ উদ্দেশ্যটা একটু বলবেন দয়া করে? না না, এটা আমাদের কি হয়, আমরা দোকান করি তো সকালবেলা যখন দোকানে আসি, দোকানটা আসি ঢুকের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চারপাশে কাঁচ লাগানো আছে, এটা ঠিক। কিন্তু আমরা কিন্তু আয়নার ভিতর দেখি না, তবুও আমরা মনে মনে সকালবেলা একবার আয়নার ভিতর দেখলে দোয়া পড়ে নেই। কি দোয়া? যে হে আল্লাহ, আমার যে শরীরটা নুরানি বানিয়েছো, এইরকম দিলটাকে নুরানি বানিয়ে দিও। এটা সবাইকে, প্রত্যেককে বলা উচিত। কারণ আমরা এটা আয়নাটা দেখি এই কারণে না যে নিজের সৌন্দর্যের জন্য এটা আমরা আয়নাটা দেখি সবসময় মালটাকে, আমাদের প্রচুর যে কাস্টমার আসছে আয়না যা সৌন্দর্য লেবাসটা দেখার জন্য, মানুষ যা পরিচ্ছন্ন রাখার জন্য, এই জন্য আর আয়নাটা সামনে আছে। কিন্তু আমরা এই যে সৌন্দর্য দেখার জন্য না, কারণ একটা শরীর চর্চার জন্য। আচ্ছা, তারপর আমি আরেকটা বিষয় লক্ষ্য করি যে আপনি সুন্দর এত জন্য নাকি তারপর লাস্টে পাবো কীভাবে সুন্দর হবে। আচ্ছা, আরেকটা বিষয় খারাপ পাবেন না যে আমি নিজেকে ফিল করি, লাইফে অনেক মানুষ দেখেছি, বাট আচ্ছা, তার মধ্যে সৌন্দর্যের মধ্যে আপনিও পড়েন। আচ্ছা, কিভাবে সুন্দর হওয়া যায় প্লিজ বলা যাবে আপনাকে আমাকে? অবশ্যই। সুন্দর বলতে কিচ্ছু নাই পৃথিবীতে, সুন্দর আল্লাহ তো যতটুকু পাঠিয়েছে ততটুকুই মানুষের সৌন্দর্য। আমরা মুসলিম, আমরা আল্লাহকে এক কথায় বিশ্বাস করি। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, সকালবেলা উজু করে, এই যে জলগুলো দিচ্ছে সকালে উজু করলো, 5 টাইম যে উজু করলো, এর মাঝখানটাই কিন্তু আমাদের উজ্জ্বলতা আসে। ক্রিমের কোনো উজ্জ্বলতা নাই। আমি কইলাম আমার দোকান হইতে পারে, ঠিক আছে, মানুষের সততায় সবসময় পরিষ্কার রাখা যেতে সব কিছু আসে। এটা না যে হ্যাঁ, আমি ক্রিম কে না মাখে, সবাই মাখে। সবাই ক্রিম মাখে হল মুখে, জানো। আর আমি কিসে মাখি? আমি চুলে মাখি। কেন? কেন? আমার আল্লাহ তো আমাকে যতটুকু দিয়েছে দিয়েছে, আমরা চুলে মাখি। আচ্ছা, যেমন কেউ কেউ মুখে মাখে, আমরা চুলে মাখতেছি। কেন? কেন? আমাকে ভালো লাগে, আমি মুখে না মাখি, চুলে লাগে। এটা তো অবাস্তব, পাগলের কথা পুরো। অবশ্যই। যেমন চুলের আমি জেল তেল 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 ব্যবহার করি না, সেই রকম জেলের গুলা ব্যবহার করি। আর মুখের সৌন্দর্য তো আল্লাহ এমনিতেই দেয়, স্বাভাবিক যেটা দেওয়ার সেটাই দেই। আচ্ছা, এটা এর চেয়ে আর কিছু না। কেউ যদি বলে যে সুন্দর হো, না আমি সুন্দর না, আমাকে আল্লাহ যেরকম বানিয়েছে এটাই যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, তাই না? এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনি খুব ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আপনার রয়েছে। আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম ঈমান আনার তৌফিক দান করুক। আমি আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আপনার সুন্দর জীবন গঠিত হোক, ভবিষ্যতে আপনি আরও এগিয়ে যান, এই আশা রাখছি এবং কামনা রাখছি। এটাই সহজ।